সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্ন উঠে এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি থাকে তারা সেখানে কোঅপারেট করে নিতে পারবে এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে অথবা যে ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে সেটির জন্যে স্তরভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আমি শেষ করি। আমরা এই ব্যাপারে আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করছি এবং কমিটি একটু পরেই কাজ শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা সরজমিনে সব কিছু দেখে এসেছি। আমরা রুমটি পরিদর্শন করে যেটি দেখেছি ওখানে কর্তব্যরত সেবিকা ছিলেন, একটি সেবিকাদের টিম ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে ওই রুমে যখন কোনো বাচ্চা অসুস্থ হয় ওনারা হাসপাতালের যে প্রচলিত যে সিস্টেমটি আমরা দেখেছি যে ওনারা এই বাচ্চাদেরকে 5 তলায় এনআইসিইউতে চিকিৎসার জন্য পাঠান। এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কি না এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এসে আপনি যে সময়টির কথা বলছেন যে ভোরবেলার যে সময়টি এই সময়টির ভিতরে ওখানে যে সেবাপ্রাপ্ত শিশুরা ছিল আর উপরে যে সেবাপ্রাপ্ত এনআইসিইউতে শিশুরা ছিল এর ভিতরে কোনো গাফিলতি হয়েছে কিনা এটি আমরা কঠোরভাবে আমরা এটি অ্যাড্রেস করব।